কোভিডের সময় মানুষ যেভাবে ঘরের বাইরে কম গিয়ে বাসায় বসে সব কাজ করত, আবারও সে একই ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। না, তবে ভয়ের কিছু নেই, কোনো মহামারী আসেনি দেশে, কিন্তু এরপরও কেন সরকার এই পদক্ষেপ নিয়েছে জানেন? ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি খাতে তৈরি হয়েছে ভয়ঙ্কর সংকট। জ্বালানির এই চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তার মধ্যে আছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ অফিসের কাজ বাসায় থেকে করা, অফিসের সময়সূচি পরিবর্তন ও সাপ্তাহিক ছুটি বাড়ানো, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালানোর মতো বেশ কিছু বিষয়। এখন আপনার মনে প্রশ্ন আসছে না যে এই পদ্ধতিতে স্কুল, কলেজ বা অফিস আদালত কয়দিন চলবে? ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত 3 মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি আরো জটিল হলে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলে যাবে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের জন্য নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। কর্মকর্তারা জানান, আলোচনায় থাকা অন্তত 8টি পদক্ষেপের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা, অথবা কর্মকর্তাদের সপ্তাহে 2 দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এদিকে সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা। প্রতিটি অফিসে এই নিয়মগুলো অনুসরণের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়াচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যে কোনো বিঘ্ন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর প্রভাব ফেলছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।